আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে আলোচনা করতেছেন। এমত অবস্থায় একজন অমুসলিম ইহুদি ভাই এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব চালিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরা রেগে বম। হযরতে ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার অনুমতি দেন, ওর গর্দানটা আলাদা করে দেব। আল্লাহর নবী বললেন, ওমর শান্ত হও, ঠান্ডা হও, এক বালতি পানি নিয়ে এসো। এক বালতি পানি নিয়ে আসা হলো, ওই পোশাকটাকে ধুয়ে দেওয়া হলো, পবিত্র করে দেওয়া হলো। বিশ্বনবী আমার বললেন, ওমর এই জায়গাটার অপবিত্র থাকলো কি? বলে না। আল্লাহর নবী বললেন, ওমর যেই সমস্যার সমাধান এক বালতি পানিতেই হয়ে গেল, সেখানে মারামারি করার কি দরকার বলো? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী বললেন, এই অমুসলিম ভাই শোনো, তোমাকে আজকে আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু এই ধরনের নোংরামি কাজ কোথাও কোনো জিন্দা না করতে দেখি তোমাকে। আল্লাহর নবীকে ক্ষমা করে দিলেন। এই হচ্ছে বিশ্বনবীর জীবন আদর্শ। আমার নবীর ব্যাপারে হিন্দু ভাইরা বলে গিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনারা বলে গিয়েছেন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কাউরি জীবন আদর্শ যদি শ্রেষ্ঠ হয়, তিনি হলেন মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এনারা বলে গিয়েছেন, বিশ্ব নবীর জীবন আদর্শ আমাদের প্রত্যেকটা ধর্মের লোকের মেনে নেওয়া উচিত, তাহলে পৃথিবীটা হয়ে যাবে শান্তিময়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হয়ে বিশ্ব নবীর সুন্নাতটা আমরা মানতে পারি না। আল্লাহর নবী যে রাস্তায় চলতে ভুলে গিয়েছে, সেই রাস্তায় আমরা চলতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। মেরে মুহতারাম, আজ থেকে আমরা নিয়াত করে নিই, আমার নবী যে রাস্তায় যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবে চলবো। জোরে বলে ইনশাল্লাহ। আগো পেছনকার ভাইরা ইনশাল্লাহ বললেন না যে বাড়ি যেয়ে বলবেন নাকি?